লোকজন বসে আছে সমস্ত চেয়ার জুড়ি। তো আমার দেশের ওই ৫ নম্বর ওয়ার্ডের আমলিগি সভাপতির ভাই আছে জামাচ্ছে টুটুল জামাত। এই বসা মশাই নিয়ে বললাম তোমরা দৈনিক যেদিন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে সমন্বয়কদের সঙ্গে চাঁদাবাজি নিয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, কিন্তু এটা সামান্য কিছু এটাকে রেখে দিয়ে তারা বর্তমানে এমন কিছু সিদ্ধান্তে চলে আসছে যেখানে বর্তমানে এসিল্যান্ড অফিসের মাঝে বিএনপি এবং জামাত ধূর্ষে মারামারি শুরু করেছেন। কেননা একজন এসিল্যান্ড অফিসে তারা এভাবে মারামারি করলে শুধু অফিসের মাঝখানেই না, দেশের বাইরে কোথাও কি অবস্থায় বসবাস করছেন বর্তমানে সাধারণ জনগণ তা জানতে সমন্বয়দেরকে বারবার দোষারোপ করছে। চলুন সেই ডিসি অফিসের ঘটনাটি আমরা দেখে আসি। জামাত মূলত ঘটনারই বসায়নি ঝামেলা, টিউনো অফিসি বসায়নি ঝামেলা। ইউনো মহোদয়ের সামনেই, অনেকের সামনেই এই বিষয়টা ঘটেছে। আমরা এই রকম একটা কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। ইউনো মহোদয়ের রুমে আমাদের উপর আক্রমণ, এটা আমরা অত্যন্ত ধিক্কার জানাই এই ঘটনারে। বিএনপি কখনোই এই ধরনের কোনো ঘটনাকে সাপোর্ট করে না। যাই দেখলাম জামাতের লোকজন বসে আছে সমস্ত চেয়ার জুড়ি। তো আমার দেশের ওই ৫ নম্বর ওয়ার্ডের আমলিগি সভাপতির ভাই আছে জামাচ্ছে টুটুল জামাত। এই বসা মশাই নিয়ে বললাম তোমরা দৈনিক যেদিন আসি সেই দিনই এরকম বসি থাও টিউনো অফিস, এতকাল করলে আমলিগ, এখন সাইজ জামাত সাইজ এরকম অফিসই প্রত্যেক দিন এসে বসি থাও। আমরা আসি এটা বসার চেয়ার পাইনি, এটা হয়নি, বালু মালু এসব, এটা সব মিছি কথা। বালুর বিষয় তো গেছি, এটা জলার বিষয়। সেখানে আমরা এটি জামাতের লোকজন ষড়যন্ত্র করে আমার বিভিন্ন মিডিয়ায় আমাকে হেস্তা করার জন্য আমার করতেছে। এই তাছাড়া মূলত ঘটনারই বসায়নি ঝামেলা, টিউনো অফিসই বসায়নি ঝামেলা। আমরা বসেছিলাম, বসে থাকা অবস্থায় তারা এই বিএনপির নেতৃবৃন্দ সেখানে প্রবেশ করে। সেখানে আমি নাম জানি মুজিবুর খা আর হচ্ছে শাহজাহান শেখ। তো তারা প্রবেশ করে সামনে জায়গা না থাকার জন্য উত্তেজিত হয়। ইউনো মহোদয় তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করলে তারা ইউনো মহোদয়ের সঙ্গে রূঢ় আচরণ করে বের হয়ে আসে। কিছুক্ষণ পরেই ৮-১০ মিনিট পরেই তারা আবার সেখানে সদরবারে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদেরকে আক্রমণ করে বসে। ইউনো মহোদয়ের সামনেই, অনেকের সামনেই এই বিষয়টা ঘটেছে। আমরা এই রকম একটা কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। জেল খেটেছি বিগত স্বৈরাচারের আমলে। এখন এই টাইমে এসে আমাদের ইউনো মহোদয়ের রুমে আমাদের উপর আক্রমণ, এটা আমরা অত্যন্ত ধিক্কার জানাই এই ঘটনারে। গিয়ে বসছি ইউনোর সামনে, ওনারা বিএনপির বেশ কিছু নেতাকর্মী এসে আমাদের উপর বেধড়ক মারপিট শুরু করে এবং আমরা কয়েকজন সিনিয়র, আমি সহ আরও কিছু অন্যান্য স্থানীয় লোকজন সেটা শান্ত করার চেষ্টা করি। সর্বশেষ ৩ জনকে মারাত্মকভাবে আহত করে। একজন অলিউল্লাহ বিশ্বাস হাসপাতালে ভর্তি ছিল, তার হাতে বেশ আঘাত লেগেছে এবং কেটে গিয়েছে। তো অতর্কিত হামলা ইউনো মহোদয়ের অফিসেই যদি হয়, তাহলে সেখানেই যদি নিরাপত্তা না থাকে, তাহলে জনগণের কোথায় নিরাপত্তা পাবে জনগণ? এর সুষ্ঠু তদন্ত করে এই দুষ্কৃতীদের বিচার আমি দাবি করছি। যে প্রথম পদক্ষেপটা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিক, যেহেতু তার সরকারি কাজে বাধা দান করা হয়েছে, তার রুমে ঘটনা ঘটেছে, আমরা এটির অপেক্ষায় আছি তিনি কি পরিমাণ এই টেররদেরকে দমনের জন্য কি পদক্ষেপ নেন সেটি আমরা দেখব। দেখার পরে বাদবাকি আমরা আমাদের পার্টির সাথে জেলা সংগঠনের সাথে আলাপ করে আমরা আমাদের সিদ্ধান্ত নেব। ঘটনা ইতিমধ্যে আমাদের দৃষ্টিগোচর হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। তবে বিএনপি কখনোই এই ধরনের কোনো ঘটনাকে সাপোর্ট করে না, বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি কর্মকাণ্ডের সঙ্গেও বিএনপি কখনোই কোনো দলীয় কর্মী জড়িত থাক বা এই ব্যাপারে কখনো প্রশ্রয় দেয় না। তো আমরা এটা তদন্তে পাঠিয়েছি। যদি বিএনপির কোনো নেতা কর্মী এই ঘটনার সাথে জড়িত থাকে, অবশ্যই
ঊর্ধ্বতন মহল এবং দেশনায়ক তারেক রহমানের সাহেবের নির্দেশ স্টেট সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে, এবং যদি হয়ে থাকে আমরা অবশ্যই সেটা নিব। সুজানগরের বিষয়টি গতকাল উপজেলা নির্বাহী অফিসার সুজানগর আমাকে ফোন করে জানায় যে তার অফিসে দুপুরের দিকে দুইটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে হাতাহাতি এবং কথা কাটাকাটি হয়। তো এই বিষয়ে যেহেতু দুইটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়, হলো যেহেতু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঘটনাটি ঘটেছে, এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এখানে আমাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, যদি থাকে তাহলে আমরা। ইউনূস সাহেব আজকে সকালে বলেছেন যে আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারি নাগাদ বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার তরফ থেকে, আপনাদের তরফ থেকে ইউনূস সাহেবকে একটি ধন্যবাদ। তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমন ভাবে কথা বলে, এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। আমার ভাইয়েরা, তোমরা আমার যে বয়সে ছোট, আমি তুমি করেই বলি, সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। ভাইয়েরা, তোমাদের মনে রাখতে হবে, তোমরা হয়তো 10 বলে 20 রান করেছ, কিন্তু 180 রান বাংলাদেশের মানুষ করেছে 17 বছর। তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবা। আমার কোনো অসুবিধা নাই, তোমরা দল করো, তোমরা নির্বাচন করো, কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না। বাংলাদেশের মানুষ 17 বছর ভোট দেয় নাই। আমরা জনগণের কথা বলি, তোমরা যদি কোনোভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য, তাহলে মনে রাখতে হবে যে তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো। আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার, শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের কিন্তু 17 বছরে মাথা খারাপ হয়ে গেছে। তোমাদের মাথা খারাপ হতে 17 মিনিট সময় লাগবে না ভাই। এদিকে সার্জিস আলম বলেছেন যে বাংলাদেশের কোথাও যে কোনো জায়গায় যদি সমন্বয়কদের মাঝে কোনো চাঁদাবাজির ন্যূনতম প্রমাণ দিতে পারে এবং প্রমাণ দেওয়া হয়, তাহলে তার প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমন কিছু কথা তুলে ধরেছেন সার্জিস আলম। তবে তার মাঝেও উনি হুঁশিয়ারি করেছেন যে বিএনপি যেভাবে চাঁদাবাজি করছে, যেভাবে রাস্তাঘাট বাজার বিভিন্ন জায়গাতে ওপেনলি করছে, তাদেরকেও সতর্ক হওয়ার হুমকি দিয়েছেন। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীকে বলেছেন সে যে দলেরই হোক না কেন তাকে গ্রেপ্তার করে তার সঠিক বিচার আওতায় আনা খুবই প্রয়োজন। তাছাড়া দেশকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তবে বিএনপি ক্ষমতায় আসার আগেই তারা ক্ষমতা নিয়ে বসে আছে, রাস্তাঘাট বাজার, এমন প্রশ্ন তুলে ধরেন সার্জিস আলম। তবে অতিরঞ্জিত ভালো নয়, এমনভাবেই বলেছেন সার্জিস আলম বিএনপিকে কেন্দ্র করে। এদিকে জামাত ইসলাম ইঙ্গিত দিয়ে বলেছেন যে বিএনপি খুবই বাড়াবাড়ি করছে, যা কখনোই বাংলাদেশের জন্য, সাধারণ জনগণের জন্য কাম্য নয়।